দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরি, আধুনিক গবেষণা সম্প্রসারণ এবং সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ২০ মে ২০২৬ তারিখে গাজীপুরের চান্দুরায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ যেমন বৃহত্তর জনগোষ্ঠীর দেশ, তেমনি জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের দিক থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন ও অতিবৃষ্টির মতো দুর্যোগ মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে এই ইনস্টিটিউট কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলে কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল যে লক্ষ্য বা বিষয়টি, সেটি হচ্ছে আমার ধারণা দুটি। এক, এখানে যেটা শুনেছেন, যেটা জানি যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব। অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। বক্তারা প্রধানমন্ত্রীর নানা জনবান্ধব উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মপরিধি বাড়ানো সহ নানা প্রত্যাশা ও অর্জনের কথা তুলে ধরেন। বাংলাদেশের এমন কোনো মাস নেই ষড়ঋতুর দেশে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয় না। কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো মানুষ সৃষ্ট অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে যাব। একটা আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের কাজ করবে। তারা সারা বাংলাদেশে বিভিন্ন উন্নত মানের ট্রেনিং এবং গবেষণা প্রদান করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন, অর্থনীতির এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা জরুরি মানবিক সহায়তা করব, পুনরুদ্ধার পুনর্বাসনের কর্মসূচি আমরা পরিচালনা করছি, যেটি দক্ষতার সাথে পরিচালনা করা আমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী, আপনি আপনার নির্দেশনা হলো সবার আগে বাংলাদেশ। অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমার সকল সহকর্মী বাংলাদেশের জনগণকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে দুর্যোগের ঝুঁকি ক্রমেই বাড়ছে। উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও নদী ভাঙনপ্রবণ এলাকায় ক্ষয়ক্ষতির মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণাভিত্তিক পরিকল্পনা সহ মাঠ পর্যায়ের প্রশিক্ষণ ও সমন্বিত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হবে এই নতুন ইনস্টিটিউটে। এই ইনস্টিটিউটে সারা বিশ্বের ছাত্রছাত্রীরা এসে এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। আমাদের দেশের, আপনি জানেন যে আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে পড়ানো হচ্ছে। তারা এই সকল প্রতিষ্ঠানে এসে তারা এখানে ইন্টার্নি করতে পারবে। আমি খুব আনন্দিত যে আমার উদ্ধার করার একটি জায়গায় এমন একটি জাতীয় প্রতিষ্ঠান হচ্ছে, যেখানে আন্তর্জাতিক সারা বিশ্বের প্রায় 122টি দেশের মানুষ এখানে প্রশিক্ষণ করতে আসবে। বিভিন্ন দেশের আর্মিরা আসে, বিভিন্ন স্কাউট, বিভিন্ন স্বেচ্ছাসেবক আসে। আমি খুব আনন্দিত। একটা প্রশিক্ষিত জনবল এটা অনেক বেশি প্রভাব রাখে এই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে। সো এই জায়গাটায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, এটা আমি মনে করি এই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আজকে ঈদের দিন। সো আমরা সবাই আসলে যারা দুর্যোগ ব্যবস্থার সাথে জড়িত, আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্লিত যে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার
যে আমাদের যে সাকসেস, আমাদের যে সাফল্য, এটা আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। আমাদের এই ট্রেনিং ইনস্টিটিউটে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন ধরনের রিসার্চ করব। ওয়ার্ল্ড ওয়াইড ডিজাস্টার ম্যানেজমেন্টে যে গুড প্র্যাকটিসগুলো ফলো করা হয়, বিভিন্ন তথ্য প্রযুক্তির সমন্বয়ে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করা হয়, আমরা ওয়ার্ল্ডের সেই তথ্য প্রযুক্তি এবং গুড প্র্যাকটিসগুলোকে আমাদের দেশের সঙ্গে সমন্বয় করে আমরা একটি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে, অর্থাৎ আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতে শুধু প্রশিক্ষণ নয়, দুর্যোগ পরবর্তী ত্রাণ পুনর্বাসন কার্যক্রমেও প্রতিষ্ঠানটি বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন ও কার্যকর সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি কমানো এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা যারা ফিল্ডে যারা কাজ করছি, আমরা যারা জেলা পর্যায়ে আছি বা উপজেলা পর্যায়ে আমরা যারা আছি, আমরা সারা বছরই, আপনি জানেন যে সারা বছরই কোনো না কোনো দুর্যোগ আমাদেরকে আঘাত হানে। সেই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের যে লজিস্টিক সাপোর্টগুলো থাকা দরকার, আমাদের যে জনবল থাকা দরকার, সেই জনবল আসার আমাদের কাঙ্ক্ষিত অত্যন্ত অপ্রতুল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশেষভাবে বলবো এই জনবল কাঠামো যাতে উপজেলা এবং জেলা পর্যায়ে সর্বোপরি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জনবল কাঠামোকে শক্তিশালী করা হয়। স্থানীয়দের আশা, গবেষণা ও প্রশিক্ষণ ভিত্তিক এই জাতীয় প্রতিষ্ঠান দুর্যোগপ্রবণ বাংলাদেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও টেকসই উন্নয়নের ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এটির মাধ্যমে আসলে আমরা গাজীপুরবাসী যেমন তানভীর লিমন, চ্যানেল আই, পরিবার এবং আমাদের সমাজকেও আমরা সেভ করতে পারবো।